মেধাবীদের ব্যাপারে কুরআনে যা বলা হয়েছে সব জায়গাতেই জ্ঞানী ও মেধাবীদের কদর। আল্লাহ তাআলা প্রত্যেক যুগের মানুষকে হিদায়াতের জন্য নবী হিসাবে নির্বাচন করেছেন, তাদের জ্ঞানী মেধাবী শ্রেণীকে। নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান ও মেধার মাধ্যমে মানুষকে ভালো মন্দ বুঝিয়েছেন, সফলতা ও ব্যর্থতার বাণী শুনিয়েছেন। নবী বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা শেষ যুগের মেধাবী শ্রেণীকে প্রাধান্য দিয়ে বাছাই করেছেন। তা সহজেই বোঝা যায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনে খেয়াল করলেই। ইব্রাহিম আলাইহিসসালাম এ যুগের সব মানুষ ও গংবাদা জীবনের অভ্যস্ত ছিলেন। মূর্তি নির্মাণ, মূর্তির পূজা, সূর্যের সামনে ঝুঁকে দাঁড়ানো, সিজদা দেওয়া ও প্রভাবশালী নমরুদের অনুগত্য, এসবই ছিল তাদের জীবনের প্রত্যাহিক রুটিন বা সূচি। তাদের চিন্তা ভাবনার দিগন্ত যেন এখানেই তালাবদ্ধ হয়ে গিয়েছিল, এর বাইরে কোনো জীবন ছিল না তাদের। চিন্তার দৈর্ঘ্যতায় এ যুগের আজব নামের একজনের গড়ে জন্ম হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নামের এক শিশু। নিজের বেড়ে ওঠার সমাজ, পরিবেশ ও দুর্বলতাদের উপর প্রভাবশালী নমরুদদের জুলুমের নির্যাতন দেখে তার মনে জন্ম নিল শত প্রশ্ন। এই আসমান জমিনের শেষটাকে, চন্দ্র সূর্য কোথাও যায়, মানুষ কিভাবে নিজের হাতে বানানো মূর্তির পূজা করে, এইসব প্রশ্ন একদিন তার চিন্তায় বাকলুদ্ধ হয়ে খুলে দিল। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করলেন জাতির হিদায়াতের বাহক হিসাবে, নবুয়তের মাধ্যমে সম্মানিত করলেন। তিনি পেলেন খলিলুল্লাহ উপাধি, হলেন মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম নিজেও তার বংশধরদের মাঝে জ্ঞানী ও মেধাবীর শ্রেণী কামনা করতেন। এই জন্য তিনি আল্লাহর কাছে মনের আকুতি জানতে গিয়ে বলেন, হে আমার রব, তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি তাদের আপনার নির্দেশনা পাঠ করে শোনাবেন এবং তাদের গোস্ত ও বিজ্ঞান শিক্ষা দান করবেন ও তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পক্ষান্তর বিজ্ঞানময়। সূরা বাকারা আয়াত 129। ইমাম রাগেব বলেন, আলোচ্য আয়াতের হেকমত বা জ্ঞানের মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীর প্রত্যেক যুগে বাসরত জাতির বিদ্যমান ও বস্তুসমূহ বা বিশিষ্ট সৎকর্ম, ন্যায় বিচারক, সত্য কথা বলা ইত্যাদি, অর্থাৎ নবী রাসূলের মানুষকে ন্যায় ও সত্য শিক্ষা দান করবেন। আল্লাহ তাআলা হিসাবে মেধাবীদের বাছাইয়ের আরেকটি প্রমাণ মিলে সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াতে। সেখানে বর্ণিত হয়েছে, আমি সুলাইমানকে এ বিষয়ে সঠিক বুঝ দিয়েছি আর তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম বিচার শক্তি ও জ্ঞান। পৃথিবীর সূচনা থেকে আল্লাহ তাআলা সময়ের নবী রাসূল প্রেরণ করেছেন, তবে নবীদের আগমনের এই দ্বারা বন্ধ হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবীদের আগমনের দ্বারা বন্ধ হলে তাদের অনুসারী জ্ঞানী ও মেধাবী পৃথিবী এখনও আছেন। সভ্য ও সুশৃঙ্খলা পৃথিবী গড়তে মেধাবীদের থাকতে হবে এবং অন্যথায় বিশৃঙ্খলা অশান্তিতে বয়ে উঠবে পৃথিবী, কারণ মেধাবী ও মেধাহীন কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, যারা জানেন না তাদেরা কি সমান? বিবেক বুদ্ধিহীন লোকেরা কেবল উপদেশ গ্রহণ করতে থাকে। সূরা জুমুর আয়াত নম্বর 9।